প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ক্লাস হচ্ছে ফিজিক্স থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো। এর আগে পার্ট 1-এ 68 পর্যন্ত দিয়েছিলাম। আজকে 69 থেকে 129 পর্যন্ত যতগুলো বাকি ছিল প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক ক্লাসটি। স্কিপ করবে না, শুধু নিতে থাকবে। 69 থেকে 74 পর্যন্ত দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। 69, প্রদত্ত কোনটি তড়িৎ আধানের এসআই একক কুলম্ব? এ নম্বর অ্যান্সার, তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। 70 নম্বর, তড়িৎ ক্ষমতার এসআই একক কোনটি? তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, বি নম্বর অ্যান্সার। 71, রোধের একক হলো ওহম, রোধের একক ওহম, ডি নম্বর অ্যান্সার। 72 নম্বর, কোন মৌলটি তেজস্ক্রিয় নয়? এর মধ্যে দেখো এই টাইপের প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি। কোন মৌলটি তেজস্ক্রিয় নয়? ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম এগুলো তেজস্ক্রিয়, জেনন তেজস্ক্রিয় না। 72-এর সি নম্বর। 73 নম্বর, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা 98টা, এখানে 94 অ্যান্সার নিয়েছে। 74 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। নোবেল মেটাল কোনগুলি? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা নোবেল মেটাল? উদাহরণ, সি নম্বর অ্যান্সার কপার, এজি হচ্ছে সোনা, এজি হচ্ছে রূপো, আর এ ইউ হচ্ছে সোনা। 74-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার বর ধাতু। যদি নোবেল মেটাল না দেয় তাহলে ওটা বর ধাতু বলবে। তাহলে 74 হচ্ছে সি, কপার, রূপো আর সোনা নোবেল মেটাল। 75 থেকে 79, 75 নম্বর, একটি মুদ্রা ধাতুর উদাহরণ। মুদ্রা ধাতু উদাহরণ হচ্ছে কপার, বি নম্বর অ্যান্সার। 76, কালাজ্বরের ওষুধ প্রস্তুত করা হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কালাজ্বরের ওষুধ প্রস্তুত করা হয় ইউরিয়া থেকে, সি নম্বর অ্যান্সার। 77, ইউরিয়া প্রস্তুতির জন্য দরকার অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড, NH3 আর CO2, ডি নম্বর অ্যান্সার। অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া প্রস্তুতির জন্য দরকার হয়। 75 নম্বর, পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাস, হাইড্রোজেন সালফাইড, H2S, বি নম্বর অ্যান্সার। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 79, জার্মান সিলভারের প্রধান উপাদান ধাতু হলো, ইম্পর্টেন্ট প্রশ্ন, জার্মান সিলভারের প্রধান উপাদান ধাতু হলো কপার। 79-র ডি নম্বর কপার। 80 থেকে 84, 80 নম্বর, জার্মান সিলভারের উপাদান সবকটি উত্তর এখানে কপার, জিঙ্ক, নিকেল, ডি নম্বর সবকটি। 81 নম্বর, গান মেটালের প্রধান উপাদান হলো কপার। 81-র সি নম্বর, গান মেটালের প্রধান উপাদান হলো কপার, সি নম্বর। 82 নম্বর, ডুরালুমিনের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম। ডুরালুমিনের প্রধান উপাদান হচ্ছে 82-র এ নম্বর অ্যালুমিনিয়াম। 83 নম্বর, স্টেনলেস স্টিলে স্টিল বা আয়রন থাকে 85 থেকে 90%, ডি নম্বর অ্যান্সার। 84 নম্বর, দিল্লির কুতুব মিনার তৈরি করা হয়েছে কোন ধাতু দ্বারা? রট আয়রন। কোন পাথর? বেলে পাথর, আর ধাতু বললে রট আয়রন। 84 ডি। 85 থেকে 90, 85 নম্বর, সিএনজি এর মুখ্য উপাদান, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুখ্য উপাদান হচ্ছে মিথেন, CH4, মিথেন, এ নম্বর অ্যান্সার। 86 নম্বর, এলপিজি এর মুখ্য উপাদান বিউটেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিউটেন, ডি নম্বর অ্যান্সার। 87 নম্বরটাও দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, নন বায়োডিগ্রেডেবল পলিমার কোনটি? নন বায়োডিগ্রেডেবল পলিমার এটা হচ্ছে টেফলন। টেফলনের প্রলেপ দেওয়া হয় কোনো বাসনপত্রে, এটাও থাকে প্রশ্ন। 87-র নন স্টিক বাসনে টেফলনের প্রলেপ দেওয়া হয়, নন স্টিক। 87-র সি নম্বর অ্যান্সার। 88, পারসেক কিসের একক? দূরত্বের একক, 88-র বি নম্বর অ্যান্সার। 89, কোন একটি ক্ষুদ্রতম, অর্থাৎ নিচের যে অপশন তার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোনটা? ফার্মিটা, 10⁻⁻15 মিটার, ফার্মি। 89-এর সি নম্বর। 90 নম্বর, সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়? প্রশ্নটা আসে, যতই সহজ হোক তবুও প্রশ্নটা দেয়, সাধারণ তুলা যন্ত্র দিয়ে ভর মাপা হয়, 90-এর বি নম্বর অ্যান্সার।
91 থেকে 96। 91 নম্বর, ভর মাপার একটি বড় একক হলো কুইন্টাল। অপশন অনুসারে কুইন্টাল, ডি নম্বর অ্যান্সার। 92, নক্ষত্রগুলির পারস্পরিক দূরত্ব নির্ণয়ের সুবিধাজনক একক হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU, ডি নম্বর অ্যান্সার। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 93, বস্তুর ভরবেগ কিসের নির্দেশক? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বস্তুর ভরবেগ কিসের নির্দেশক? এটা হচ্ছে বস্তুর ভরবেগ হচ্ছে বলের। 93 এ নম্বর, বল হচ্ছে অ্যান্সার। বস্তুর ভরবেগ কিসের নির্দেশক? বল, এ নম্বর অ্যান্সার। 94, পরমাণুর সবচেয়ে ভারী কণা, এটা আসে প্রশ্ন। নিউট্রন সবথেকে ভারী কণা, সি নম্বর। 95 নম্বর, ভারী জলের সংকেত পরমাণু চুল্লিতে ব্যবহার করা হয়, D2O, ডয়টোনিয়াম অক্সাইড। 95 বি নম্বর। আরেকটা 96, কাকে পরমাণুবাদের জনক বলা হয়? জন ডাল্টন, বি নম্বর। 97 থেকে 91 থেকে 96 না বললাম, 97 থেকে 102, 97 থেকে 102। 97, আইসোটোপ আবিষ্কার করেন শ্যাডি। এখানে শুধু শ্যাডি দিয়েছে, 97 বি নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও শ্যাডি। 98, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী। গুরুত্বপূর্ণ প্রশ্ন সব। পদার্থের রাসায়নিক ধর্ম ভাগ নেয় ইলেকট্রন, তাই না? বি নম্বর অ্যান্সার, ইলেকট্রন। 99, একটি কঠিন এরোজেল হলো। এটা তো আরো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কঠিন এরোজেল, তবে উত্তরটা নিয়েছে, দেখো কি নিয়েছে, ধোঁয়া কি নিয়েছে। কুয়াশা, ধোঁয়া, মেঘ, এগুলো সব কঠিন এরোজেলের উদাহরণ, কিন্তু এখানে 99 ডি অ্যান্সারটা নিয়েছে। মেঘটাও দিয়ে রেখেছে, কিন্তু অ্যান্সার নিয়েছে ডি। এই টাইপের প্রশ্ন আসলে মুশকিল যদি দুটোই থাকে। 99 ডি নম্বর। 100 নম্বর, TNT বিস্ফোরক প্রস্তুতিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়, কোনটা হবে উত্তর? বি নম্বর অ্যান্সার, HNO3, নাইট্রিক অ্যাসিড, নাইট্রোগ্লিসারল। 100 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 101, পাচক রসের একটি উপাদান, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, বি নম্বর অ্যান্সার। 102, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয় লাল, ডি নম্বর অ্যান্সার। 103 থেকে 107। 103, অ্যাসিড বৃষ্টিতে যে অ্যাসিডটি অনুপস্থিত, অ্যাসিটিক অ্যাসিড, সি নম্বর অ্যান্সারের CH3COOH। এটা হচ্ছে সূত্র হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের, অ্যাসিটিক অ্যাসিড, রাসায়নিক সংকেত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের CH3COOH। মনে থাকবে, এটা ভিনিগারে পাওয়া যায়। 104, ভিনিগারে কোন অ্যাসিডটি পাওয়া যায়? সেম প্রশ্ন, বি নম্বর অ্যান্সার হবে CH3COOH। 105, একটি মৃদু অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, না নাইট্রিক বলছি, কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে ডি নম্বর অ্যান্সার, H2CO3। কার্বনিক অ্যাসিড হচ্ছে একটি মৃদু অ্যাসিড। 105 ডি, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 106, জলের পিএইচ এর মাত্রা হলো, প্রশ্নটা পরিপূর্ণ নয়। বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা হচ্ছে 7। এখানে বলা অসম্ভব উত্তর দিয়েছে, তো জলের পিএইচ এর মাত্রা হলো, বিশুদ্ধ বলেনি কিন্তু, খেয়াল করবে, উত্তর রেখেছে কিন্তু বলা অসম্ভব। যদি বিশুদ্ধ দিত তাহলে 7 হতো, বিশুদ্ধ বলেনি বলে বলা অসম্ভব বলেছে উত্তর। 107, ব্ল্যাকফুট রোগ কোন মৌলের দূষণের ফলে হয়? ব্ল্যাকফুট, আর্সেনিক, AS। 107 ডি নম্বর। 108 থেকে 111। 108, প্রাণীদের প্রধান সংবহন মাধ্যম হলো, অপশন দেখো, রক্ত, বি নম্বর অ্যান্সার, রক্ত। 109, মিনামাটা রোগের কারণ হচ্ছে মিনামাতা পারদ দূষণ, বি নম্বর অ্যান্সার, পারদ দূষণ। 110, ব্ল্যাকফুট রোগ হলো আর্সেনিক ঘটিত, এ নম্বর অ্যান্সার। 111, ইটাই রোগ ক্যাডমিয়ামের উপস্থিতির কারণে, এ নম্বর অ্যান্সার। 112 থেকে 16। 112, কোন উষ্ণতার জলের ঘনত্ব সর্বাধিক? কোন উষ্ণতায়? 4 ডিগ্রি সেলসিয়াস, বি নম্বর অ্যান্সার। 113, মানুষের দেহে জলের পরিমাণ 60%, 60%, এ নম্বর অ্যান্সার। অপশনটা দেখতে হবে, 60%। 114, পৃথিবীতে পানীয় জলের পরিমাণ 3%, এখানে উত্তর দিয়েছে কিন্তু 1% বলেছে, কিন্তু উত্তর অ্যাকচুয়ালি 2% হওয়া উচিত, কারণ যদি 3% বলে
2 পয়েন্ট সামথিং আছে পানীয় জল পরিমাণ, তাহলে 2% তো নেওয়া উচিত 114 বি নম্বরটা, কিন্তু উত্তরটা নিয়েছে 1%। 114 2 হওয়া উচিত অপশন অনুসারে। 115 ক্লোরিনের উৎস হলো, এই দেখো ক্লোরিন, ব্লিচিং পাউডারে আমরা ক্লোরিন পাই। তো 115 হচ্ছে সবকটি সত্য, ক্লোরিন পাউডার, ক্লোরামিন আর সোডিয়াম হাইপোক্লোরাইট ক্লোরিনের উৎস। 115 ডি নম্বর অ্যান্সার। 116 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ব্লু বেবি সিনড্রোম এর জন্য দায়ী হচ্ছে নাইট্রেট আয়ন। 116 হচ্ছে বি নম্বর নাইট্রেট আয়ন, ব্লু বেবি সিনড্রোমের জন্য দায়ী নাইট্রেট আয়ন। 117 থেকে 123। 117 ইউট্রোফিকেশনের জন্য দায়ী ফসফেট আয়ন। 117 এ নম্বর ফসফেট আয়ন ইউট্রোফিকেশনের জন্য দায়ী, ইউট্রোফিকেশনের জন্য দায়ী ফসফেট আয়ন। এ নম্বর 18। 118 এক অশ্ব ক্ষমতা 746 ওয়াট, 118 বি নম্বর। 119 অশ্ব ক্ষমতা কিসের একক? অশ্ব ক্ষমতা হচ্ছে ক্ষমতা, সি নম্বর অ্যান্সার। 120 জুল যে রাশির একক সেটি হলো কার্য, এনার্জি হচ্ছে জুল, তাপও দেয় অনেক সময়। 120 হচ্ছে বি নম্বর। 121 ফারেনহাইট স্কেলে মানবদের স্বাভাবিক উষ্ণতার মান 98.4 ডিগ্রি ফারেনহাইট, সি নম্বর অ্যান্সার। 122 তাপ হলো একটি শক্তি, ডি নম্বর অ্যান্সার। 123 তাপের এসআই একক হলো জুল, বি নম্বর অ্যান্সার দিয়েছে জুল। 123 বি নম্বর জুল। 124 থেকে 129। 124 স্বাভাবিক চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, বি নম্বর অ্যান্সার। 125 তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রটি হলো থার্মোমিটার, সি নম্বর। 126 ক্যালোরিমিটার তৈরি করতে লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ক্যালোরিমিটার অ্যালুমিনিয়াম, ক্যালোরিমিটার তৈরি করতে লাগে অ্যালুমিনিয়াম, সি নম্বর। 127 বরফ গললে ওর আয়তন কমে যাবে, জল জমে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, গলে গেলে কমে যাবে, এ নম্বর। 128 স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ হলো শব্দ তরঙ্গ, এ নম্বর অ্যান্সার শব্দ তরঙ্গ। 129 শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল, এখানে বেল রেখেছে উত্তর, ডেসিবেল নেই তাই জন্য বেল উত্তর 129 এ নম্বর। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, নতুন কেউ দেখলে তাকে বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে আগাবে।